হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ইউটিউবে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে যে ভাইরাল এইভাবে হবে, এইভাবে হবে, কিওয়ার্ড এইভাবে দিতে হবে। আসলে কিওয়ার্ডের কাছে যেগুলো ব্যবহৃত নয়, এগুলো অনেকেই দিয়ে রাখে। আসলে কোন অরিজিনাল কিওয়ার্ডগুলো দিলে আপনার ভিডিওটি ভাইরাল হবে, বা কোনটি আপনার কোন টাইটেলটি লিখলে আপনার ভিডিওটি আসলে ইউটিউবের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। আসলে আমরা এটাই মানে কিওয়ার্ডটা বুঝি না। কিওয়ার্ড হচ্ছে আসলে যে ট্যাগটা আমরা ব্যবহার করি, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের বিনিময়ে দেখা যাচ্ছে একটা হ্যাশ দিয়ে তারপর সে ট্যাগ দিলে অনেকে দেখা যাচ্ছে যা ইচ্ছা তাই আসলে হ্যাশট্যাগ দিয়ে থাকে। আসলে হ্যাশট্যাগ দিতে হবে আপনাকে সঠিক যে হ্যাশট্যাগুলো মিলিয়ন মিলিয়ন হচ্ছে, মানে বিলিয়নের কাছাকাছি চলে গেছে, সেই হ্যাশট্যাগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আর এই হ্যাশট্যাগুলো দিয়েই পূর্ণত আপনার শর্ট ভিডিওতে নিয়ে যায়। তারপর আছে আপনার দেখা গেছে যে ভাইরাল টপিকে নিয়ে যায়, বা বড় বড় ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটর যাদের হ্যাশট্যাগ ব্যবহার করছে, তাদের হ্যাশট্যাগুলো আপনারা যদি ব্যবহার করেন, ওই হ্যাশট্যাগে কিন্তু চলে যায়। আর আপনারা যদি হ্যাশট্যাগে যদি না ব্যবহার করেন, তাহলে কিন্তু কখনোই কোনোভাবেই হবে না। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাশট্যাগের কাছে আপনারা যদি যেটাই করতে চান, আহ, বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে হ্যাশট্যাগুলো দেয়, সেইভাবে আপনারা যদি হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই তাদের যে সাবস্ক্রাইবার থাকে বা তাদের ফলোয়ার যারা আছে, অবশ্যই আপনাকে ওই ভিডিওটা তাদের মানে দর্শকের কাছে পাঠাবে, এবং তারা অবশ্যই ভিজিট করবে আপনার চ্যানেলটি। যদি এইভাবে যদি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন, বা অন্যের ভিডিওতে কি হ্যাশট্যাগ দিছে, এই হ্যাশট্যাগুলো আসলে কী ক্যাটাগরির বা কী হ্যাশট্যাগ ব্যবহার করতে পারে, তাদের উপরেই করে আপনি হ্যাশট্যাগুলো আপনার আইডিতে শো করতে পারেন। কিন্তু যা তা হ্যাশট্যাগ করলে আপনারা কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না, এবং আপনার ইউটিউবে ভিজিটর আসবে না। হ্যাঁ, অনেকেই দেখা গেছে যে ভিডিও ছাড়লে হয়তো 2-4টা করে আসে। আমার আইডিতেও যেমন আমি প্রথম প্রথম কাজগুলো করছিলাম, আসলে এইভাবে আসে না। আর ইউটিউব এমন একটা ফ্যাসিলিটি দিয়েছে যে শর্ট ভিডিও করে মানুষকে মানে খুব দ্রুত মানে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে, যাতে ভাইরাল ভাইরাল করে নিয়ে যাচ্ছে। কিন্তু নিজে আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন, বা অন্য কারো ভিডিও ভিডিও না শেয়ার করে নিজে করতেছেন, অবশ্যই আপনার ভিজিটর কম হবে। তবে কম হোক, কিন্তু অন্যের ভিডিও কখনোই আপনারা শেয়ার করবেন না। করতে গেলে দেখা গেছে যে আপনার ফেসবুক, সরি, ইউটিউব থেকে আপনাকে এটা অ্যালাউ করবে না। আর একটা বিষয় আমি বলে দেই যে ইউটিউবে যদি আপনারা কাজ করতে যান, তো ধৈর্যের কাজ আছে। ইউটিউবে ইনকাম আছে, কিন্তু ধৈর্যের কাজ। ইউটিউব আপনাকে এত সহজে কোনো টাকা দেবে না, বা কোনো ডলার দিবে না। আর ইউটিউবের যে ফ্যাসিলিটিটা আছে, প্রথমে 365 দিনে, 1 বছরে, 365 দিন মানে 1 বছরে 1000 সাবস্ক্রাইবার করতে হবে। আবার কোনো টপিকে আছে যে 4000 ওয়াচ টাইম করতে হবে 1 বছরে, অথবা শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন, মানে যেটা 10 মিলিয়ন, মানে আপনাকে হলো ভিউ দেখাতে হবে। এই না আপনার ইউটিউবের আসলে কিছু সাকসেসফুলি মানে শর্ত আছে, পূরণ করতে হলে এইগুলো করতে হবে। তো ইউটিউবের সাথে কখনো ফেসবুকে তুলনা করবেন না, ফেসবুকের সাথে কখনো টিকটকের তুলনা করবেন না, ঠিক আছে? প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা আছে। যদি আপনারা ধৈর্য সহ কাজ করেন, আমি আমার বিগত একটা চ্যানেলকে আমি হারাইছি, এটা আসলে অনেকই দুঃখজনক বিষয়। তবে আমি এই ইউটিউবে আসলে আবার এটা নতুন একটা চ্যানেল খুলছি। এই খুলতে গিয়ে আসলে অনেক বাধার সম্মুখীন হচ্ছে, আসলে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতেছি না। তবে কিছু ভিডিও আছে, যদি আপনারা করতে পারেন, অবশ্যই নিজের ভিডিও করবেন। নিজের ভিডিও করলে অবশ্যই আপনার পরবর্তী মানে ইয়াতে আপনার ভিডিও করা খুব ইজি হবে। আর অন্যের কন্টেন্ট ক্রিয়েটর আপনার খুঁজতেই যাবে। আর এইভাবে খুঁজতে হবে, কতদিন খুঁজবেন ভাই? খুঁজে আপনি ভিডিও বানাবেন, এটা একদম অকার্যকর ভিতরে পড়ে যাচ্ছে।
যদি আপনারা নিজেরা ভিডিও তৈরি করেন, নিজের একটা মানে মন্তব্য আছে সেটা ইউটিউবে প্রকাশ করলেন, এটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, আপনার জন্য বেস্ট। আপনারা যদি এভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, অবশ্যই আপনাদের জীবনে আর কোনো কিছু করা লাগবে না। আপনারাই বিভিন্ন একটা টপিক খুঁজবেন, টপিক করে ওটার একটা বিস্তারিত খুঁজে আপনি ইউটিউবে আলোচনা করবেন। এটা আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে। এবং আপনার যদি অডিয়েন্স যদি বুঝতে পারে যে না আপনি কিছু মানে সত্যতা দিচ্ছেন বা তাদের অভিজ্ঞতায় আপনার কিছু কাজের যে ক্ষেত্রে তাদের উপকার হচ্ছে, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু অবশ্যই আপনার ইউটিউবে থাকবে। তো যাই হোক, আশা করি ভালো থাকবেন। আর এই জিনিসটা যে বোঝার জন্য যে আসলে শর্ট ভিডিও আর হচ্ছে ইউটিউবের কি ক্যাটাগরি হ্যাশট্যাগের বিষয়টা আমি আজকে বললাম যে হ্যাশট্যাগটা আসলে যে কোনো হ্যাশট্যাগ দিলে কাজ হবে না। হ্যাশট্যাগের একটা থাকতে হবে যে অবশ্যই হ্যাশট্যাগের কার্যকারিতা যেটা দেখতে হবে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, তাদের অডিয়েন্স যেন আপনার ভিডিওগুলো দেখতে পায়। তো এইভাবে আর কি আপনার ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন। আর এই হ্যাশট্যাগের যে এটা আবার যাই হোক, কথা আবার ফিরে আসলো যে হ্যাশট্যাগটা যে কীভাবে ব্যবহার করবেন দেখবেন। ওই ভিডিওর টাইটেলটা আপনারা ব্যবহার করবেন। ওই টাইটেলটা দেখা যাচ্ছে ব্যবহার করে টাইটেলের ভিতরে দেখবেন যে কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। একটা অ্যাঙ্গেল বুঝে আপনাকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই ওই ভিডিওর যেটা পপুলার ভিডিও হয়েছে সেই পপুলার ভিডিওর কিছু কিওয়ার্ড বলতে সে টাইটেলের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। আসলে হ্যাশট্যাগ বলতে নিজের ব্যক্তিগত পোস্ট, পপুলার পোস্টকেই যে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এটাকে আসলে হ্যাশট্যাগ বলে। আপনি যে কোনোকেই একটা হ্যাশট্যাগ রূপান্তরিত করতে পারবেন, কিন্তু ওই হ্যাশট্যাগটা হতে হবে জনপ্রিয়তা। তাহলে আপনারা হ্যাশট্যাগে কাজ করতে পারবেন। হ্যাশট্যাগ করতে পারবেন না, কাজ হবে না। ইউটিউবে ভিডিও আপনি অন্যের ভিডিও খুঁজে হ্যাশট্যাগ করবেন, ভাইরাল করবেন, অন্যের ভিডিও ভাইরাল হবে, কিন্তু আপনার ভিডিও, আপনার ফেস ভাইরাল হবে না। ঠিক আছে, অন্যের ভিডিও ভাইরাল হবে না। তো এখন নিজের ভিডিও ভাইরাল করতে গেলে নিজেকেই উপস্থাপনা করতে হবে, নিজেকেই সব কিছু করতে হবে। এটা হচ্ছে মূল প্রেক্ষাপট। আর ইউটিউবটা চায় যে নিজের অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে অবশ্যই নিজের ব্যক্তিগতভাবে আপনাদের ভিডিওগুলো পোস্ট করতে হবে, নিজের মন্তব্য করে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে হবে। তো অন্যের ভিডিওগুলো যদি আপনারা কাজ করেন তাহলে ওইভাবে হবে না। ঠিক আছে, তো যেভাবেই হোক ভিডিওগুলো যদি আপনারা করতে চান তো অবশ্যই নিজের হ্যাশট্যাগুলো ব্যবহার করে। তবে হ্যাশট্যাগের যদি আপনারা ভিডিওতে ব্যবহার করেন অবশ্যই একটু বুঝে শুনতে দেবেন, এটা অনেকবার রিপিট করছি। তবে আর ভিডিও করতে গেলে অবশ্যই ভিডিওর নিজেকে উপস্থাপনা করে অডিয়েন্সকে দেখানোর সুযোগ করে দিন। হ্যাঁ, অন্যের ভিডিও ঘুরিয়ে কপি করবেন, কপি করে কাজ করবেন। ভাই ইউটিউব অনেক স্ট্রং হয়ে গেছে। আগে ইউটিউব অনেক ফ্যাসিলিটি দিয়েছে, এটা এখন আর এই সুযোগ নাই। 25 সালে এসে নতুন করে হ্যাশট্যাগে ব্যবহার করার একটা ভিডিও আমি দিয়ে দিব পরবর্তীতে। যদি আপনারা এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই ওটা ভালো করে বুঝিয়ে দিব। এটা আমি জাস্ট একটা লাইভ ভিডিওর মতো করে রাখছি যে আপনারা হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন এইভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে বলি, টাইটেল কিন্তু সংক্ষেপে হচ্ছে 100 কিওয়ার্ডের মধ্যে মানে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি 100 কিওয়ার্ডের মধ্যে হ্যাশট্যাগটা একটু লং হয়ে যায়, যদি আপনারা মনে করেন 40টা কিওয়ার্ডের মধ্যে টাইটেল যদি দেওয়ার চেষ্টা করেন, হ্যাশট্যাগুলো যদি টাইটেলের ভিতর ব্যবহার করতে পারেন অনেক সুবিধা হবে। এটা এটা আপনাদের জন্য এবং ভিডিও যে করবেন অডিয়েন্সরা বুঝতে পারবে। আরেকটা বিষয়, এখানে যে ট্যাগগুলো দেবেন, হ্যাঁ, ট্যাগ অপশনে হ্যাশটা আলাদা আর ট্যাগটা আলাদা। ট্যাগটা হচ্ছে যে অডিয়েন্স যে মানে যেটা পপুলার থাকবে, এই ট্যাগগুলো আপনি 500টা ট্যাগ দিতে পারেন, কিন্তু 500টা ট্যাগের ভালো করে বুঝে শুনে ট্যাগগুলো দেবেন। ভাই ইচ্ছা মতো ট্যাগ দিলেন, আসলে ট্যাগ কার্যকর হবে না, আর আপনার ভিডিওগুলো সার্চ দিলে ওইভাবে পাওয়া যাবে না।
হ্যাঁ, আমার আইডিটা আপনি আমার নামে সার্চ দিবেন, খুব দ্রুত চলে আসবে। যে কোনো প্রান্ত থেকে দেন, দ্রুত চলে আসবে। এই ট্যাগের কারণেই কিন্তু আপনার আইডিটা খুব দ্রুত মানুষের কাছে ভিডিও পৌঁছে যায় এবং আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা। তো এই জায়গাতে আপনাদেরকে বুঝে দিতে হবে যে আসলে ইউটিউবে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা বুঝে হবেন। যে যাই হোক, আপনাদের একটা কথা আমি বলে দিতে চাই যে হ্যাশট্যাগ আর ট্যাগ আলাদা। হ্যাঁ, আর এই হ্যাশট্যাগের বিষয়টা আপনাদেরকে অনেকেই দিয়ে রাখেন, কিন্তু এটা বুঝতেই পারছেন যে হ্যাশট্যাগ কোনটা পপুলার। আর ট্যাগটা খুব সাবধানত, ট্যাগটা আমি পরবর্তী ভিডিওটা করব। যাই হোক, আশা করি ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।